আজকে চলে এসেছি আমরা পুরী থেকে 100 কিলোমিটার আরও দূরে চিল্কা হ্রদ নামে পরিচিত যে হ্রদটি। তো বইয়ে আমরা পড়েছিলাম চিল্কা হ্রদ, সেই চিল্কা হ্রদের উদ্দেশ্যে আজকে রওনা দিলাম আমরা নৌকায় করে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু সারি সারি নৌকা এইভাবে দাঁড়িয়ে থাকে। তো একটা নৌকা পিছু 12 জন করে নিয়ে যায়। তো এইখানে টিকিট কাউন্টারে টিকিট কেটে এইভাবে দাঁড়িয়ে থাকতে হয়। আর দাঁড়িয়ে থাকার কিছুক্ষণ পরেই চলে আসবে এই বোটগুলো। আর এই বোটে করেই আমাদেরকে যেতে হবে চিল্কা হ্রদ। চিল্কা হ্রদের মাঝখানে যে মন্দিরটি আছে তার উদ্দেশ্যে। তো এইভাবে নৌকা চলে আসার পরে আমরা সবাই মিলে উঠে পড়লাম নৌকায়। আর নৌকা ওঠার পরে আমাদেরকে ধরিয়ে দেওয়া হলো একটা করে লাইফ জ্যাকেট। তো এই লাইফ জ্যাকেটগুলো পরে এই গরমে এতটাই কষ্ট হচ্ছিলো সে না বলার মতো, কি বলবো। আর আমাদের নৌকা স্টার্ট দিয়ে দিয়েছে অলরেডি। আর এইভাবে কিন্তু মানে 1 ঘন্টার মতো সময় লেগে যায় যেতে, ওই মানে মন্দির পৌঁছাতে, সমুদ্রের মাঝে যে মন্দিরটি সেটা পৌঁছাতে 1 ঘন্টা লেগে যায়। আর এখানকার ভিউটা কিন্তু অসাধারণ ছিল। তো তোমরা দেখতে পাচ্ছ এখানকার ভিউটা জাস্ট অসাধারণ। আর ওরা বললো এখানে বাংলা, হিন্দি, উড়িষ্যা নানা রকম শ্যুটিং করতে মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসে। আর সত্যি লোকেশানটা এতটা সুন্দর, তোমরা ফোনে যতটা দেখছো সামনে থেকে দেখলে কিন্তু আরও ভালো লাগতো। আর ঠিক যতটাই পাড় ছেড়ে দূরে যাচ্ছিলাম, আস্তে আস্তে সমুদ্রের দিকে গভীরের তলে যাচ্ছিলাম, ততটাই কিন্তু মনে ভয় একটা কাজ করছিল। সত্যি সেটা কী ভয় আমি বলে বোঝাতে পারবো না, কারণ সমুদ্রের মাঝখানে ছিল এই কালী মন্দিরটি আর খুব দূরে। আর যাই তো যাই, একদম চারিপাশটা জাস্ট এই পাহাড় আর পাহাড়, চারিদিকে পাহাড়ে মোড়া আর মাঝখানে এই হ্রদটি। তো ভালোই লাগছিল নৌকায় যেতে। তো আস্তে আস্তে আমরা এইভাবে ঠিক পৌঁছে গেলাম অনেকটাই সমুদ্রের মধ্যবর্তী স্থলে। আর মধ্যিখানে যাওয়ার পর কিন্তু মনে একটা আমাদের খুব ভয় কাজ করছিল। তো সেটা হয়তো কেউ কাউকে প্রকাশ করেনি। তো সবাই মিলে ভাবছিলাম কখন আমরা পাড়ে গিয়ে ঢুকবো, সবাই কিন্তু গভীর চিন্তায় ছিলাম আমরা। হয়তো কেউ কাউকে প্রকাশ করতে পারিনি, কিন্তু সবার মধ্যেই কিন্তু একটা ভয় কাজ করছিল। আর কিছুক্ষণ যাওয়ার পরে দেখতে পেলাম অদূরে পাহাড় আর পাহাড়, শুধু পাহাড়, মানে এতটাই পাহাড় ঘেরা, তো না দেখলে একদম সবুজের মধ্যে চোখ জাস্ট দাঁড়িয়ে যাচ্ছিলো। আর এই পাহাড়ের গায়ে কিন্তু ছোট ছোট নতুন ঘরও তৈরি হচ্ছে। তো সেগুলো দেখে সত্যিই মন ভরে গেল। প্রাকৃতিক দৃশ্য, প্রকৃতি কীভাবে তৈরি করে তার রূপ না নেয় তা খালি চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। আর খুব সুন্দর লাগছিল, পাহাড়ের গায়ে যে বাড়িগুলো ছিল সেগুলো দেখতেও কিন্তু একদম অসাধারণ লাগছিল। তো আমার যেন মনে হচ্ছিলো ওইখানে গিয়ে কটা ভিডিও করে নিই, সত্যিই অপূর্ব। আর এইভাবেই কিন্তু আস্তে আস্তে আমরা পাড় ছেড়ে চললাম গভীর সমুদ্রে। আর গভীর সমুদ্রে যাওয়ার পর আমার তো ভাই যে কিছুই জানে না কোথায় যাচ্ছি, তো তার হাসি খুশি মেজাজ দেখে তার মুখের দিকে তাকিয়ে আমাদেরও মনে হাসি খুশি চলে আসলো। আর এই নৌকাগুলো কিন্তু খুব স্পিডে যাতায়াত করে, দেখতে পাচ্ছ কতটা স্পিডে যাতায়াত করছে। আর যাওয়ার সময় আমরা তো হাসি খুশি করে একটু এনজয় করেই নিলাম, কারণ আমরা যে দেখতে পাচ্ছি মন্দির, তো সামনে মন্দির দেখার পর অলরেডি আমাদের মুখে সবার হাসি চলে এসছে। আর মৌমিতা খুবই এনজয় করেছে, সবাই আমরা যতজন ছিলাম সবাই কিন্তু খুব আনন্দ করেছি, কারণ মন্দিরটা আমরা দেখতে পেয়েছি। তো সমুদ্রের মাঝখানে হয়তো হালকা করে দেখতে পাওয়া যাচ্ছে এই মন্দিরটা, তোমরা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ ভিউ। এত সুন্দর লাগছিল মন্দিরটা, মানে নদী থেকে দেখতে, সমুদ্র থেকে দেখতে এতটাই সুন্দর লাগছিল ভিউটা, তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। তো আস্তে আস্তে এইভাবে চলে আসলাম। তো মানে কালী মন্দিরের কাছে এসে আমাদের খুব ভালো লাগলো, সবারই মনে খুব আনন্দ আসলো। আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমরা প্রায় মন্দিরের কাছে পৌঁছে গেছি। আর মন্দিরটির ভিউটা কিন্তু অসাধারণ। আর তোমাদেরকে বলে রাখি এটা কিন্তু চিল্কা হ্রদ নামে পরিচিত। আর এই চিল্কা হ্রদের চারিপাশটাই জল, আর মধ্যবর্তী একটা যাই হোক পলিজুমেই হোক যাই করে হোক, তো এইখানে এটা একটা মন্দিরটি তৈরি হয়েছে। আর মন্দিরটির লোকেশান কিন্তু অসাধারণ, এখানকার ভিউটাও অসাধারণ। আর এখানে কিন্তু সেরকমভাবে নেটওয়ার্ক কাজ করছিল না, কারণ আমি লাইভ করার চেষ্টা করেছিলাম, এখানে গিয়ে কোনো রকম নেটওয়ার্ক কাজ করছিল না, কারণ সমুদ্রের প্রায় মধ্যবর্তী স্থল। আর ওই নৌকাটাও কিন্তু আমাদেরই লোক, আমাদের একই বাসের লোক কিন্তু ওই নৌকাতেও ছিল। শুধু একই বাস বললে ভুল হবে, একই পাড়ার লোক। আর আমরা এসে গিয়ে আমাদের সত্যিই খুব আনন্দে ভরে উঠলো মনটা। আর তো এখন আমরা রয়েছি চিল্কাতে। আর চিল্কায় আসার যেটা মেন উদ্দেশ্য সেটা হলে এরকম একটা সমুদ্র থেকে একটা দ্বীপ চলে এসছে, মানে চতুর্দিকে জল আর জল, মানে পুরোটাই জল আর জল, তোমরা দেখতে পাচ্ছ চতুর্দিকে কিন্তু জল। আর এই জলের মাঝখানে কালী মায়ের মন্দিরটা। তো এই কালী মায়ের মন্দিরটা দেখে নাও তোমরা। তো সত্যি এখানে আসতে হয়তো বুকের সাহস লাগে, কারণ এই নৌকাগুলোতে করে প্রায় 1 ঘন্টার মতো আসতে হয় এই সমুদ্রের মাঝখান দিয়ে। তো আস্তে আস্তে গোলার জল সত্যিই শুকিয়ে গেছিলো। আর তোমাদেরকে দেখালাম, শেয়ার করলাম সমুদ্রের মাঝখানে এই কালী মায়ের মন্দিরটা খুব সুন্দর, খুব সুন্দর মন্দিরটা। চলো তোমাদেরকে চারিদিকটা ঘুরিয়ে আমি দেখাই। এই যে আমরা সবাই এসেছি, আমাদের ফ্যামিলির তো সবাই এসেছি। তো
জাস্ট মন্দিরের ভিতরটাও তোমাদেরকে আমি ভিডিও করে দেখাচ্ছি, দেখে নাও। আর এত গরম, পা দেওয়ার উপায় নেই। আমরা যে 24 জন গিয়েছিলাম, কম বেশি করে সবাই কিন্তু ওখানে ছবি লেমিনেশন করে একদম তৈরি করে আমাদেরকে দেওয়া হয়েছে। আর সত্যি এত কুইক ছবি পেয়ে যাবো আমরা ভাবতে পারিনি। দেখতে পাচ্ছ বিভিন্ন রকম ছবি, বিভিন্ন রকম দাম। আর আমরা তো করেছিলাম 30 টাকা, 40 টাকা, 100 টাকা, বিভিন্ন রকম আছে। আর লোকেশানটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছিলো। মন্দিরটি ক্যামেরাতে এত সুন্দর লাগছে, তোমরা খালি চোখে দেখে কিন্তু কমেন্ট করবে মন্দিরটি কেমন আর জায়গাটা কেমন। অবশ্যই কিন্তু তোমাদের কমেন্ট করা চাই। তো আমাদের ঘোরাঘুরি শেষ পর্ব শেষ করে আবার ফিরে যাচ্ছি। আবার মানে আমাদের যেখানে বাস দাঁড়িয়েছিল, তো সেখানে বাসের উদ্দেশ্যে আমরা আবারও রওনা দিলাম। আবার 1 ঘন্টা ঠিক এইভাবেই মন খারাপ করে বসে থাকবো, কারণ কখন আমরা সমুদ্রটা পার করব। তো এখানকার জলটা কিন্তু জাস্ট অসাধারণ পরিষ্কার, একদম কাঁচের মতো। দেখতে পাচ্ছ সবুজ হয়ে আছে। আবার পাড়ি দিলাম, আর দেখতেই পাচ্ছ কত স্পিডে এই নৌকাগুলো চলে। আর নৌকাগুলো কিন্তু প্রত্যেকটাই ওপরের ইঞ্জিন। তো এইভাবে দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছেই এলাম সামনে। আর দেখতে পাচ্ছ পাহাড় দিয়ে মোড়া প্রকৃতিটা, মনোরম দৃশ্য সত্যি। মানে জাস্ট আমি বারবার একই কথা বলছি, চোখ ধাঁধানো দৃশ্য, না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। তো এইভাবেই আমরা পুরো মন্দিরটা ঘুরে, পুরো সমুদ্র, পাহাড়, পর্বত সব ঘুরে চলে আসলাম। আর খুব ভালো লাগলো, সবাই মিলে খুব এনজয় করলাম। আর আমার বাড়ির লোক তো খুবই এনজয় করলো। শুধু বাড়ির লোক বলে হবে না, আমার একদম নিজস্ব বাড়ির লোক বা নিজের যতজন গেছিলো সবাই আমার নিজের। তো সবাই মিলে খুব এনজয় করলাম। আবার পাড়ে চলে আসলাম। আর তোমাদেরকেও বলে রাখি, যারা পুরী আসবে, পুরী থেকে চিল্কা প্রায় 100 কিলোমিটার মতো বাসে সময় লাগে। প্রায় 3 ঘন্টার মতো সময় লেগে যায়। 2 ঘন্টা তো 2.5 ঘন্টা সময় লাগে। তো এইখানে যদি আসো কোনো দিনও, চিল্কা বলে জায়গাটা, অবশ্যই কিন্তু এখানে এসে এই মন্দিরটা অন্তত দর্শন করে যাবে। তোমাদের জাস্ট শুধু মন্দির তো ভালো লাগবেই, তার সাথে ভিউটা যেটা দেখতে পাচ্ছ, এই ভিউটা কিন্তু সবার নজর কাড়বে। কারণ এই শুধু পয়সা জমালাম, ইনকাম করলাম, এটাই শেষ না। জীবনে বাঁচতে হলে একটু আনন্দ ফুর্তিও করতে হয়। তো আমাদের কিন্তু খুব ভালো লেগেছে জায়গাটা। তোমরাও যাও, তোমাদেরও অসাধারণ লাগবে। আর সবাইকে নিয়ে এনজয় করো, হাসি খুশি থাকো, সবাই সবার সাথে সাহায্য করে বাঁচো। বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।